নমস্কার, সবাইকে শুভ শারদিয়া, শুভ সপ্তমী। আশা করি সবার দুর্গাপুজো খুব ভালো কাটছে। দুর্গাপুজো সম্পর্কে আমার একটা ছোট্ট প্রতিবেদনা। আসলে আমি লেখা বা বলাতে কোনোটাতে খুব একটা পারদর্শী নয়, তবু আমি একটা ছোট্ট লেখার চেষ্টা করেছি, ছোট্ট একটা প্রয়াস আমার বলতে পারো। তো আমার প্রতিবেদনাটার নাম হচ্ছে দুর্গাপুজোতে বাড়ি আসছিস তো। মেয়েটি ভিন রাজ্যে বাস করে। চাকরি সূত্রেই অন্য রাজ্যে তার যাওয়া এবং মা বাবা আত্মীয় স্বজনকে ছেড়ে সেখানে তার থাকা। দুর্গাপুজোর সময় যত ঘনিয়ে আসে, মা বাবা তত আশা করতে শুরু করে দুর্গাপুজোর সময় তাদের মেয়ে তাদের বাড়িতে আসবে। তারা মেয়েকে জিজ্ঞেস করে, দুর্গাপুজোতে বাড়ি আসবি তো? মেয়ে খুব খুশি হয়ে বলে, হ্যাঁ আমি আসবো। এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তাকে জিজ্ঞেস করতে থাকে, দুর্গাপুজোর সময় বাড়ি আসবি তো? সে সবাইকে একই উত্তর দেয় যে সে দুর্গাপুজোতে বাড়ি আসবে। সে সেই মতন প্ল্যানও করতে শুরু করে, সপ্তমীতে এইখানে যাব, অষ্টমীতে ওইখানে যাব, ইত্যাদি ইত্যাদি। সে সেই মতন তার অফিসের শিডিউলও গুছিয়ে নেয়। সে সমস্ত কাজ সময়ের আগে আগে শেষ করতে শুরু করে, ওভার টাইম নিয়ে কাজ করতে শুরু করে, ডেডলাইনের আগে সমস্ত কাজ শেষ করে দেয় বসকে খুশি করার জন্য। যত দুর্গাপুজোর দিন ঘনিয়ে আসে, সেও তার মনে আশা বেঁধে একদিন সে তার লিভ অ্যাপ্লিকেশন নিয়ে বসের কাছে যায়, কিন্তু বস তার ছুটিটা অ্যাপ্রুভ করে না। সে প্রচণ্ড ভারাক্রান্ত হয়ে তার বাড়ির লোককে জানায় যে দুর্গাপুজোয় সে আসতে পারবে না, কারণ তার ছুটি অ্যাপ্রুভ হয়নি। শোনার পরে বাবা মা খুব কষ্ট পায়, কিন্তু মেয়ের মুখ চেয়ে বাবা মা মন খারাপকে মনে চেপে রেখে হাসি মুখে মেয়েকে উৎসাহ দেয়, এই বছরে আসতে পারবি না তো কী হয়েছে, সামনের বছর তখন আসবি। কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা তো ছেড়ে কথা বলার নয়। তারা মেয়েটিকে বলে, কী এমন কাজ করিস যে তোরা ছুটি পাস না? এই জন্যেই প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে নেই। এইখানে আমাদের রাজ্যে থাকলে, সরকারি চাকরি করলে ছুটিই ছুটি, কোনো ছুটি পাওয়ার কোনো সমস্যাই হয় না। এই সমস্ত শুনে মেয়েটি খুব কষ্ট পায় এবং মনে মনে ভাবে, হয়তো ছোটোবেলাটাই খুব ভালো ছিল, হয়তো সেই দিনগুলো খুব ভালো ছিল যখন একটা জামার সাথে ম্যাচিং করে ক্লিপ কিনতে যেতাম, জামার সাথে ম্যাচিং করে জুতো কিনতে যেতাম, বা সেই দিনগুলো যখন চুলে একটু রং করানোর জন্য, চুলে একটু স্ট্রেট করানোর জন্য বাবার কাছে বকা খেতাম। কিন্তু তখন তো আমরা এগুলো ভাবতাম যে কবে বড় হব, কবে অ্যাডাল্ট হব, কবে সেলফ ডিপেন্ডেন্ট হব, দিয়ে নিজের ইচ্ছা মতন সমস্ত কিছু করতে পারবো, নিজের ইচ্ছা মতন জামা কাপড় পরতে পারবো, নিজের ইচ্ছা মতো গাড়ি ঘোড়া চড়তে পারবো, নিজের ইচ্ছে মতো হয়তো চুলেও নানান রকম রং করাতে পারবো। কিন্তু তখন এইটা কোনো দিন সে ভাবেনি যে বড় হয়ে হয়তো এইগুলো করার যে উপলক্ষটা, সেইটাই হয়তো জীবন থেকে আস্তে আস্তে মুছে যাবে, বা সেই প্রায়োরিটিটা আর পাবে না। তখন কাজ নামক বস্তুটি, টাকা ইনকাম করা নামক বস্তুটি এত বেশি প্রায়োরিটি পাবে যে আমাদের জীবনের যে ছোট ছোট খুশিগুলো, সেগুলোকে হয়তো বাদ দিতে হবে। এই ভাবতে ভাবতে মেয়েটি ভেবে ওঠে, সত্যি করেই অ্যাডাল্টহুড কথাটা খুবই শক্ত একটা কথা, এবং বাস্তবটা সত্যিই খুব কঠিন। তাই যারা ছোট আছো বা যারা বড় হয়েও নিজেদের ভাগ্যক্রমে বাড়িতে আছো, তারা পুজোটাকে এনজয় করো। ছোট ছোট জিনিস, ছোট ছোট কিছু কিছু জিনিসকে মানিয়ে নিতে শেখো। মানিয়ে নিয়ে পুজো এবং আরও যে সমস্ত ফেস্টিভ্যালসগুলো হয় সেগুলোকে এনজয় করো। সবার সাথে ভালোভাবে এনজয় করো, সবার সাথে ভালোভাবে খুব মজা করো, আনন্দ করো। এই কামনাই করি। শুভ দুর্গাপুজো। নমস্কার।